বিমল বাবুর সাথে আমার কথা হয়েছে অনেকবার। এখানে আমি এসেছি এই নভেম্বর বা ডিসেম্বর মাসে এসেছিলাম, জ্ঞানলোকানন্দজি মহারাজ এসেছিলেন। তো তখন আমি গান করেছিলাম, আপনাদের হয়তো সেইভাবে ভালো লাগবে না, কারণ আমি আর মহারাজ আজকে যে মহারাজকে আমরা নিয়ে এসেছি ইনি হচ্ছেন একদম প্রফেশনালি গান করে নিজের লেখা গান কিছু করলেন, আজকে নিজেও সুর দিয়েছেন আর সুন্দর গান করেছেন। আমারও তো খুব ভালো লেগেছে, আমরা তো শুনে আসছি এতদিন ধরে, তো আপনাদের নিশ্চয়ই আশা করি ভালো লেগে থাকবে। তো যাই হোক, আপনাদেরকে খুব আনন্দ দিয়েছেন আজকে। আর এরপরে আপনাদের কিছু অনুষ্ঠান আছে, আজকে হয়তো আমাদের শুরু করতে একটু দেরি হয়েছে, আর যে কোনো কারণেই হোক আমি আর বেশি সময় নেব না। যেহেতু আমাকে বলা হয়েছে মহারাজ আপনি একটু ঠাকুরের কথা বলবেন, আর আমাদের অরিন্দম দা খুব সুন্দর ঠাকুরের কথা বলেছেন, অনেক গিরিশ ঘোষের মতো ক্যারেক্টার, নানা কালীর মতো ক্যারেক্টার তুলে ধরেছেন আপনাদের সামনে। আর আমি সেই ঠাকুরেরই কথা, ঠাকুরের যে মুখ নিঃসৃত বাণী তারই কথা আমি আপনাদেরকে একটু শোনাবো, জাস্ট শেয়ার করব। যখন এই অবতার পুরুষরা আসেন তার কিছু উদ্দেশ্য থাকে। ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন, রামচন্দ্র এসেছিলেন, চৈতন্য মহাপ্রভু এসেছিলেন। শ্রীরামচন্দ্র ভগবান শ্রীকৃষ্ণ যখন এসেছিলেন একটা আসরিক শক্তি নিয়ে এসেছিলেন, তাদের কাছে অস্ত্রশস্ত্র ছিল। ভগবান শঙ্করও তিনি একটা তার মেধা, তার প্রজ্ঞা নিয়ে এসেছিলেন। চৈতন্য মহাপ্রভু তিনি এসেছিলেন এই জগতে, তার ভাব ছড়িয়ে দিয়ে গেছেন, মহাভাব। তিনি সবাই হয়তো আমরা ভেবেছিলাম শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এসছেন হয়তো তার একটা রিফর্মার, কিন্তু ঠাকুর আমাদের শ্রী রামকৃষ্ণ কি করলেন, যেখান থেকেই চৈতন্য মহাপ্রভু ছেড়েছিলেন সেখান থেকেই শুরু করলেন। জগৎকে এমন একটি ধর্ম দিয়ে গেলেন যেটাকে আমরা বলি শ্রী রামকৃষ্ণ ধর্ম। তিনি কিছু নিয়ে আসেননি, তার হাতে কোনো অস্ত্র ছিল না, কি ছিল? তিনি আমাদের সকলের মধ্যে তিনি যে চৈতন্য সত্তা বিরাজমান করছে, যে ভগবানের যে এই মানুষের যত জীবজন্তু আছে সব বেশি ভগবানের বিশেষ দাস। তিনি আর জগৎকে তার দিয়ে দেখিয়ে দিয়েছেন। তার জীবন হচ্ছে অনন্ত জীবন, অনন্ত ভাব, অনন্ত ভাবময় ঠাকুর। তার ভাব ছিল অসীম। আমরা এখানে যারা